কি হয়েছে একটু বলতে পারবো? তো বিস্তারিত কি হয়েছে তোমার সাথে? এই যে শফিক টিচার নাকি, টিচার নাম কি? সাইফুল। আচ্ছা, ওই টিচারটা কি কি করছে তোমার সাথে সব কোনো একটু বলতে আমরা পারো? সবাই কিছু জানি না রে, এত মানুষ দেখি হেসে আবার আচ্ছা বাংলা সামা সমস্যা নাই, বইয়ের কিছু নাই। হ্যাঁ ভাই আছে না, সমস্যা নেই। কথা কইয়া দাও। আমি আছি। আচ্ছা সমস্যা নাই, সালমা তুমি বলো, তোমার বয়ের কিছু নাই, তুমি বলো। বিজয়উল্লাহ শেষে পরের দিন 2 দিন পরে আমি স্কুলে গেছিলাম। পরে সাইফুল স্যার আমাদের সামনে নিয়েছে, নিয়ে পরে আমার তোর লগে পার্সোনাল কথা আছে। পরে আমি কই স্যার কি কই? পরে আমি আমার জিজ্ঞাসা গো, তুই বাড়িসা মুয়ের মেয়েদের মুখোশ ফিনতে গিয়া তুই না আন্দোলন করছ, নাচানাচি করছ, মা খালার লগে গোষ্ঠী লইয়া গিয়া তুই নাচানাচি করছ। ওই দিও আর ইয়া বাদ গরু গরু করে খাইছ বিরিয়ানি কিরা বিরিয়ানি করছে। এরপরে এটা কইয়া পরে ইচ্ছা মতন বাইরে উনি কি তোমার কি মারধর করছে বা টর্চার করছে? বলো, তুমি বলো। মারছে ঠ্যাঙ্গের মধ্যে বাইরে এসে। ঠ্যাঙ্গের মধ্যে? আচ্ছা, আর কোন বেড়েছে? তারপরে পরের দিন স্যারে একটা পরীক্ষা লয়েছিল একটা অধ্যায়তে। তারপরে পরীক্ষার মাঝখান দিয়ে আর কি পেশেন্ট রাখছিল। তো আমি লেখার লেখা ব্যস্ত ছিলাম, আমি পেশেন্ট দেওয়া একটু দেরি হয়েছিল। আমার আগে তো আরো অনেক মানুষ দেরি হয়েছিল পেশেন্ট, তো হেরা কিছুই করছে না, আমার ঠাস ঠুস করে বাড়ি মারি শুরু করছে। আচ্ছা, এতটুকু, আর কোন করে নাই? তারপরে একটা ম্যাডাম ক্লাসের মধ্যে আমার মানে চিনুন জানি গুতাদা কথা কই যারা নাকি টিচারের নামে বিচার দেয়, এরা জীবনে কিছুই করতে না, হেরা অনেক ভোগান্তি খায়। এইসব আরো কত কথা আমি শুনছি না, আমি কানের মধ্যে দৌড়া লাগছি। এটা কথা শুনলে আমার ভিতরে চিপ মারে। কথা শুনলে ভিতরে চিপ মারছে বাড়িটা। এই যে বই খাইছে এই খাওয়াই আমার তুমি ওই যে স্যারটাই, স্যারের কি শাস্তি চাও কিনা? স্যারের কি শাস্তি দাবি জানাও কিনা তুমি? আমি অনেক কষ্ট পাইছি, আমার খিচুনি উঠলে আমার আপটা দাগা, আমার মাথা তুলে আমার রস বন্ধ হয়ে দাগা।